দগ্ধ হয়ে এখানে এসে উপস্থিত হয়েছেন আমার বোয়া বোনেরা, ভাইরা, শ্রমিক, কৃষক, তপশিলি, আদিবাসী, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সকলে, তাদের সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ। আপনারা কিছুক্ষণ আগে দেখলেন কীর্তি আজাদ। ওর নাম শুধু কীর্তি নয়, ও একটি কীর্তিমান ছেলে। ভারতবর্ষ যখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিল, সেই ক্রিকেট টিমে ইন্ডিয়াতে খেলেছিল, ইন্ডিয়ার হয়ে, কীর্তি আজাদ। ওর বাবা চিফ মিনিস্টার ছিল বিহারের। তখন আমি সবে যাদবপুরের এমপি হয়ে গেছি। আমাকে খুব স্নেহ করতেন। তারপর বাবার মৃত্যুর পর কীর্তি আমার বাড়িতে আসতো এবং ভাই ফোঁটা নিতে আসতো। আমার সাথে ওর সম্পর্ক দিদি ভাইয়ের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, যেটা মানুষে মানুষের সম্পর্ক, মনুষ্যত্বের সম্পর্ক। না না, তাই সবসময় ওর হয়ে আমার আশীর্বাদ থাকবে। আমাদের এখানে প্রার্থী এক্ষুনি আপনাদের সামনে বললেন, তিনি হচ্ছেন আমাদের বর্ধমানের প্রার্থী। বিশেষ করে যিনি আপনাদের কাছে খুব ভালোভাবে, সুন্দর করে, গুছিয়ে কথা বলেছেন। নিজেও ডাক্তার ছিলেন, তাই ডাক্তারি ভাষায় আপনাদের একটু জল খেতেও বলেছেন। ডক্টর শর্মিলা সরকার, ও নিজে একজন নমশূদ্র ঘরের মেয়ে, কিন্তু এত উন্নতি করেছে। আমি চাইব একদিকে কীর্তি, অন্যদিকে শর্মিলা, দুজনকেই আপনারা জেতাবেন। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার এবং আসসালামু আলাইকুম এবং জয় জোহার। রবীন্দ্রনাথ চ্যাটার্জি এই জেলার সভাপতি, মলয় ঘটক আমার সাথী, ইন্দ্রনীল সেন আমার সাথী, নরেন্দ্রনাথ চক্রবর্তী প্রেসিডেন্ট পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট টিএমসি, শ্রী প্রদীপ মজুমদার আমার সাথী, জনাব সিদ্দিকুল্লাহ সাহেব এটাতে আসতে পারেনি, নেপাল ঘোড়াই এমএলএ গলসি, নিশীথ মালিক এমএলএ বর্ধমান উত্তর, শ্রী মানগোবিন্দ অধিকারী এমএলএ ভাতার, সম্পাধারা এমএলএ রায়না, অলোক মাঝি এমএলএ জামালপুর, মধুসূদন ভট্টাচার্য এমএলএ মেমারি, তপন চ্যাটার্জি এমএলএ পূর্বস্থলী, শ্রী নরেনচন্দ্র বাগ এমএলএ খণ্ডঘোষ, শ্রী অপূর্ব চৌধুরী চেয়ারম্যান পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট টিএমসির। এছাড়াও বনমালী হাজরা খুব সিনিয়র লিডার আমাদের, জাকির সহ, বিশু সহ আমার এখানে যত নেতৃবৃন্দ আছে, সকল মা ভাই ও বোনেরা। কীর্তি আজাদ অনেক বিস্তারিত বলেছেন, অন্যান্য নেতাদের কাছেও শুনেছেন। একই কথা বারবার করে বলে আমি সময় নষ্ট করতে চাই না। আর আজকে গরমটা এত বেশি আছে যে আমি প্রচণ্ড লু লেগেছে আজকে। আর যে হেলিকপ্টারটা পরে আমরা যাতায়াত করি সেটাও আগুনের মতো হয়ে থাকে, হিট চেম্বারের মতো। কাজেই শরীরের সব জলটা প্রায় শুকিয়ে গেছে, কারণ 31শে আগস্ট থেকে আমরা শুরু করেছি। 25 দিন ধরে আমি বাংলায় জেলায় জেলায় ঘুরছি। 3 মাস ধরে নির্বাচন দিয়েছে। কোনোদিন কেউ শুনেছেন এত গরমে? প্রতিবার দেখতাম 8 থেকে 13 মের মধ্যে ইলেকশন হয়ে রেজাল্ট বেরিয়ে যেত। আর এইবারেই প্রথম বিজেপির নিঘাত কোনো চক্রান্ত আছে, তা নাহলে জুন মাসের 4 তারিখ পর্যন্ত কেউ ইলেকশন নিয়ে যায়? মাধ্যমিক পরীক্ষা কবে হয়ে গেছে, রেজাল্ট বেরোবে,
উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে হয়ে গেছে, রেজাল্ট বেরোবে, তারা কলেজে ভর্তি হবে, তাদের ভর্তির সুযোগ দিতে হবে। ইলেকশন কমিশন কিছু বোঝেন না? এই গরমে মানুষের কত কষ্ট হয়, এই গরমে একটা ছাতাতে কিছু হয় না, এই গরমে মাথায় একটা কাপড় দিলেও কিছু হয় না, এই গরমে একটা টুপি পরে থাকলেও কিছু হয় না। যারা বড় বড় নেতা তারা ঠান্ডা ঘরে বসে থাকে, আর ঠান্ডা ঘরে বসে ইনস্ট্রাকশন দেয়, আর যারা মাটিতে চড়ে বেড়ায় তারা বোঝে ক্ষেতটা কত গরম হয়ে আছে, মাটিটা কত গরম হয়ে আছে। এই গরমের মধ্যে আপনারা কষ্ট করে এসছেন, আমি আপনাদের পাগুলোকে প্রণাম জানাই আর মাথাগুলোকে সম্মান জানাই। সবই তো শুনেছেন, নতুন করে বলার কিছু নেই। এটা বাংলার ইলেকশন নয় যে আগামী দিনে আমাদের সরকার থাকবে কিনা, এটা আগামী দিন মোদি থাকবে কিনা তার নির্বাচন। এবং আপনারা জিজ্ঞেস করুন, মোদিবাবু সকাল থেকে রাত অবধি বিজেপির প্রধানমন্ত্রী, আপনি শুধু আপনার প্রচার করে বেড়াচ্ছেন। সকাল থেকে শুরু করে দুপুর সন্ধ্যে রাত সারাক্ষণ নিজের প্রচার করে বেড়াচ্ছেন। একটা কোভিড ইঞ্জেকশন দিলেও সেখানেও নিজের ছবি রেখে দেন। এত ছবি দিয়ে কী হবে? যখন আমরা সবাই একদিন ছবি হয়ে যাব তখন আমরাই তো এক একটা ছবি হয়ে যাব। এত ছবির দাম কোথায় থাকবে? গলসির মানুষকে আমি খুব ভালোবাসি। গলসি বুদবুদ আজকে আমার জায়গা নয়, অনেক দিন আগেকার। আপনাদের মনে পড়ে আমাকে হাজরায় মারার পর আমি যখন 91-এ মিনিস্টার হলাম, ইউথ মিনিস্টার 1.5 বছরের জন্য, ইউথ স্পোর্টস উইমেন চাইল্ড, আমি গলসি কাকসা বুদবুদে মিটিং করতে এসেছিলাম। এত ভিড় হয়েছিল, বুদবুদের একটা স্কুল গ্রাউন্ডের পাশে সম্ভবত মিটিংটা হয়েছিল। আমি মিটিং করে চলে যাবার পর আমি শুনেছি ভিড়ের চোটে একটা দেওয়াল ভেঙে গিয়েছিল এবং একটি 12 বছরের ছেলে মারা গিয়েছিল। তাই শুনে আমি অন্য মিটিং ফেলে রেখে আবার বুদবুদে ছুটে যাই এবং আমি ওখানে গিয়ে সব ঘটনার খবর নিই। তাই সারা জীবন এই ঘটনাটি আমার হৃদয়ে দুঃখ হিসেবে তোলা আছে। আমি আপনাদের সাথে দেখা হলো বলে এই কথাটি আজকে বললাম। গলসির মানুষ, আমি জানি আপনারা কারো প্রতি বিরক্ত, কিন্তু মনে রাখবেন, তৃণমূল কংগ্রেসের কারো প্রতি বিরক্ত থাকলেও আপনারা নিশ্চয়ই আমার প্রতি বিরক্ত নন, তৃণমূলের প্রতি বিরক্ত নন, তৃণমূলের প্রার্থীর প্রতি বিরক্ত নন। সে তো এখনো যেতেই নি, জিতবে ইলেকশন হলে। আর এখানে যিনি দাঁড়িয়েছেন বিজেপির, তিনি তো খড়গপুরের এমপি ছিলেন। তার দল তাকে খড়গপুরেই মিদনাপুরে টিকিট দেয়নি। প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে বলছে তৃণমূলকে পেটাও, তৃণমূলকে ডান্ডা মারো, তৃণমূলকে লাঠি মারো। এটা কারো মুখের কথা হতে পারে? এটা মুখের ভাষা হতে পারে? একটা রাজনৈতিক নেতা যখন এই ধরনের কথা বলে তখন মনে রাখবেন সে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। আর কেউ যদি ভাবেন প্রচারের আলোকে থাকবার জন্য তিনি উল্টো পাল্টা কথা বলেন, ওদের কেউ বলে না বোমা ফাটাবো, কেউ বলে উল্টে দেবো, কেউ বলে ওপরে পা ঝুলবে নিচে মাথা রেখে দেবো, কেউ বা বলে লপটো দেঙ্গে, এই সমস্ত ভাষা বলে। এই সমস্ত ভাষার কোনো মানে হয়? রাজনাথের মতো মানুষ আমি কোনোদিন আশা করিনি। জয়গাইগাঁও মিটিংতে এসে বলেছে, এই ভাষাটা আমি কাগজে দেখেছি, আমার ভাষা নয়, ক্ষমা করবেন, এটা আমার ভাষা নয়, আমি জাস্ট ভাষাটা উচ্চারণ করতেও লজ্জা পাচ্ছি। উনি বলেছেন, কাগজে বেরিয়েছে, সুতরাং এটা তো বেরিয়েই গেছে।
कौन माई का लाला है जो क्या रुकेंगे। আমি রাজনাথ বাবু প্রণাম জানিয়ে আপনাকে বলছি আমরা রুখবো, কোনো ক্যা হতে দেব না, এনআরসি হতে দেব না এবং ইউনিফর্ম সিভিল কোড হতে দেব না। আপনার কত ক্ষমতা আছে আপনি দেখে নেবেন। মোদির দোয়ায় তো বেঁচে থাকেন, সকাল বিকেল মোদিকে প্রণাম করে নিজের চেয়ার বাঁচান। আপনি তো আজকে দেশের প্রধানমন্ত্রী হতে পারতেন, কেউ তো মানা করেনি। নীতিন গডকারি হতে পারত, কোনো আপত্তি ছিল না। একটা ভদ্রলোক যাক, যে অ্যাটলিস্ট মিনিমাম ভদ্রতা করবে। যারা দাঙ্গা করে মানুষ মেরে যাদের হাতগুলো খুনে লাল হয়ে গেছে, লাল থেকে তৈরি হয়েছে গেরুয়া। সাধু সন্তরা এখন গেরুয়া পড়ে না, আর যারা পড়ছে বেচারা কষ্ট পাচ্ছে। কারণ দূরদর্শন থেকে শুরু করে সব কিছুই আজকে গেরুয়া করে দিয়েছে। ট্রেন স্টেশনগুলোও গেরুয়া করে দিয়েছে। শুধু আকাশটা করতে পারছে না গেরুয়া, প্লেনগুলো করে দিয়েছে। আকাশটা যদি ওদের সীমার মধ্যে থাকতো, আকাশটাকেও গেরুয়া করে দিত। আর গেরুয়া ধান যদি হতো, তাহলে ধানগুলোকেও গেরুয়া করে দিত। এই তো অবস্থা। বলেছিল 15 লক্ষ টাকা করে দেবে, পেয়েছেন কেউ টাকা? আমি কয়েকটা কোয়েশ্চেন করব, আমি উত্তর এবার আপনাদের কাছ থেকে চাই। 15 লক্ষ টাকা করে উনি দেবেন বলেছিলেন, অ্যাকাউন্টে দিয়েছেন? যদি দিয়ে থাকেন বলুন হ্যাঁ, যদি না দিয়ে থাকে বলুন না। দিয়েছে? উনি বলেছিলেন 2 কোটি বেকারকে চাকরি দেবেন, দিয়েছেন? উনি বলেছিলেন কালো টাকা ফিরিয়ে আনবেন, ফিরিয়ে এনেছেন? গ্যাসের দাম বেড়েছে, ওষুধের দাম বেড়েছে, জিনিসের দাম বেড়েছে। এগুলো তো কেন্দ্রীয় সরকারের ঘাড়ে পড়বে, এগুলো তো দিল্লির কাজ। আমরা কি চাই? রুটি কাপড়া মাকান, এটাই আমার স্বাদের হিন্দুস্তান। আর ওরা কি চায়? এনআরসি। বলছি হবে না, হবে না, হবে না, হবে না। ওরা বলছে কে চাই? মানুষের অধিকার কেড়ে নেবে, দাঙ্গা লাগাবে। আমরা বলছি হবে না, হবে না, হবে না। ওরা বলছে ইউনিফর্ম সিভিল কোড করব, মানে আপনার নিজের ধর্মচারণ থাকবে না। বিজেপি ঠিক করে দেবে কে কি খাবে, কে কি পড়বে, কে কি ধর্ম পালন করবে। আমাদের বাংলার সংস্কৃতি, আমরা রামকৃষ্ণ পরমহংসদেবকে চিনি, আমরা বিবেকানন্দকে চিনি, আমরা রবীন্দ্রনাথকে চিনি, আমরা বিদ্যাসাগরকে চিনি, আমরা রাজা রামমোহন রায়কে চিনি, আমরা গান্ধীজিকে চিনি, আমরা নেতাজিকে চিনি, আমরা বাবা সাহেব আম্বেদকরকে চিনি, আমরা মৌলানা আবুল কালাম আজাদকে চিনি। কিন্তু বিজেপির কিসের ধর্ম? যার সাথে না আছে মা দুর্গা, না আছে কালী, না আছে মা দুর্গা, না আছে কালী, না আছে লক্ষ্মী, না আছে সরস্বতী, না আছে সীতা, না আছে সাবিত্রী, না আছে দয়মন্তী, না আছে বিদ্যাবতী। আমরা কত পুজো করি, শিব ঠাকুরও করি, শিবের মাথায় জল ঢালি, গণপতি পুজোও করি। যত ধর্ম আছে, আদিবাসীরা তাদের জায়ের থানে যায়, তাদের মাঝি থানে যায়। তপশিলি বন্ধুরা কেউ মতুয়া ভক্ত, কেউ বা রাজবংশীরা পঞ্চানন বর্মর ভক্ত, কেউ বা যারা আদিবাসীরা আছেন রঘুনাথ মুর্মুর ভক্ত। নমশূদ্ররা তাদের প্রয়োজন অনুযায়ী করে, তাদের প্রথা অনুযায়ী করে। সবাই আমরা একসাথে করি। আর বিজেপির ধর্ম মানে কি জানেন? ওটা বাইরে থেকে ধার করে নিয়ে এসেছে। তার কারণ দেশে যখন স্বাধীনতা আন্দোলন হয়েছিল, বিজেপি তখন ছিলই না, বিজেপি তখন জন্মায়নি। তাই এ আজাদি ঝুটা স্বাধীনতা তুলে দিতে চাইছে, দেশকে স্বৈরতন্ত্র বানাতে চাইছে, দেশ বিক্রি করে দিতে চাইছে।
মানুষ বিক্রি করে দিতে চাইছে, ধর্ম বিক্রি করে দিতে চাইছে, খাবার বিক্রি করে দিতে চাইছে, মাঠঘাট বিক্রি করে দিতে চাইছে, সংস্কৃতি বিক্রি করে দিতে চাইছে। আপনারা দেবেন সেটা করতে? আচ্ছা, এখানে যারা উপস্থিত আছেন নিঃসংকোচে বলুন, আমাদের এখানে সব নেই, কতজন ডিম খেতে ভালোবাসেন? একটু হাত তুলে দেখাবেন। ডিম খান কারা? হাত তুলে দেখাবেন। আরে ছেলে মেয়ে সবাই বলুন না যারা খান। মাছ খান কারা? মাছ, মাংসও খান, ভাতও খান, রুটিও খান, ডালও খান, শাকসবজিও খান। বিজেপি কি বলছে? মধ্যপ্রদেশে মাংসের দোকান বন্ধ, राजस्थान डिमेर दुकान बंद, बोलते मछली खाते हैं ये लोग, तो मछली नहीं खाएगा तो क्या खाएगा? आपका मर्जी है, ढोकला खाओ, हम भी ढोकला खाना पसंद करते हैं। क्या है, सबको खाना हमको अच्छा लगता है, तो आपको बंगाली का खाना अच्छा क्यों ना लगते थे? देश में 80% लोग नॉन वेज खाता है और 20% जो वेज खाते हैं। हमारा भी कभी कभी कोई पार्वण में, नील षष्ठी में हमारा घर का माँ बोन वो निरामिष खाता है, जब अशोक षष्ठी आते हैं खाता है, कोई पूजा है तो पूजा पार्वण में भी वो मानता है। लेकिन हर रोज आप ठीक करके देंगे डिम नहीं खाना है, माछ नहीं खाना है, मांस नहीं खाना है, कपड़ा नहीं पहनना है, प्रॉपर्टी नहीं देखना है, धर्म नहीं रहना है, अधिकार नहीं रहना है, तो क्या रहना चाहिए? सब अगर नहीं है, अब भी नहीं है, और तो है आप 1 महीना, और 1 महीना राज कर लो। जो भी जमींदारी है, खबरदारी है, सबको अरेस्ट कर लो, सबको ईडी को भेज दो, सबको सीबीआई में भेज दो, सबको एनआईए में भेज दो। बीएसएफ को बीजेपी बना दिया, मैं कभी सोचा भी नहीं था, मेरे को इज्जत था। सीएपीएफ को बीजेपी बना दिया, रेलवे वर्कर को बोलता है सब वोट बीजेपी को देना है, बीएसएफ जाके बोलता है सब वोट बीजेपी को देना है, नहीं तो गोली चला देंगे। एक को गोली मारा, वो एफआईआर किया बालूरघाट में, गंगारामपुर में, मेरे को पास एफआईआर का कॉपी है। अगर ऐसा कोई लोग देश चलाने के लिए फिर आएंगे तो आप लोगों का इज्जत रहेगा? আপনাদের অধিকার থাকবে? আপনার প্রপার্টি থাকবে? আপনার ধর্ম থাকবে? আপনার খাদ্য থাকবে? এবার যদি ওরা আসে তাহলে ধর্ম বিক্রি করবে, খাদ্য বিক্রি করবে, দেশ বিক্রি করবে, গণতন্ত্র বিক্রি করবে, অধিকার কেড়ে নেবে, আর সব বন্ধ। তো সব যদি বিজেপি সরকার বন্ধ করে দেয় তো আপনারা বিজেপির ভোটটা বন্ধ করবেন না কেন? কি করবেন? তো কি আমার মা লক্ষ্মীরা, কি আমার আম্মারা, কি আমার দেবী সীতা সবিত্রী অরুন্ধতী, আপনারা মা বোনেরা, খুব গরম, খুব কষ্ট লাগছে, আপনারা আওয়াজ তুলুন তো। যদি আপনাদের ভোট দিতে বাধা দেয় আপনারা বসে থাকবেন না ভোটটাকে দিয়ে আসবেন? ভয় পাবেন না ভোটটাকে দিয়ে আসবেন? কুচবিহারে অনেক জায়গায় রাস্তা আটকে দাঁড়িয়েছিল, মানুষ প্রতিবাদ করেছিল, তারপর ইলেকশনের নিয়ম অনুযায়ী পুলিশ গিয়ে তাদের পৌঁছে দিয়েছিল। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা লড়ে যাচ্ছি, লড়ব। ওদের টার্গেট আমরা, হয় জেলে ভরো নয় প্রাণে মারো। আমি বলে লড়তে হলে লড়ব, সারা জীবন লড়েছি, অনেক মার খেয়েছি,
করতে হলে করব, গড়তে হলে গড়ব, কিন্তু বিজেপিকে বিদায় দেবো। 100 দিনের কাজের টাকা দেয়নি, এর বদলা আমরা নেব। আর এখন থেকে কর্মশ্রী প্রজেক্ট আমরা চালু করেছি রাজ্যে। 50 দিনের কাজ পাবেন যারা 100 দিনের নাম করে 30 দিনের কাজ পেতেন। এখন 50 দিনের কাজের গ্যারেন্টি দিচ্ছি, 50 দিন করে যদি 60 দিন করতে চান তাও করে দেবো, আমাদের সরকার করবে। আমরা আগে 43,000 বাড়ি করেছি, 11 লক্ষ বাড়ির লিস্ট পড়ে আছে, আর কোথাও কোনো দরখাস্ত করতে হবে না, ওটা রেডি আছে। ডিসেম্বর মাসে প্রথম 60,000 টাকা পাবেন, তারপরে আবার 2-3 মাস বাদে আবার 60,000 টাকা পাবেন, 1,20,000 টাকা বাড়ির জন্য পেয়ে যাবেন যারা গরিব মানুষ, দরিদ্র মানুষ। কৃষক ভাই বোনেরা 1 কাঠা জমিও যার আছে আমরা বছরে 4,000 টাকা দিই, আর যারা 1 একর জমি আছে বছরে 10,000 টাকা পান। কৃষক ইন্স্যুরেন্স টাকা আমরা দিই, আপনাদের দিতে হয় না ক্রপ ইন্স্যুরেন্সের টাকা, শস্য বিমার টাকা। জমির মিউটেশন আমরা করে দিই, সব মানুষ পাট্টা পাবেন। এছাড়াও তো সংখ্যালঘুরাও আলাদা বাড়ি পাচ্ছেন, তারাও আলাদা তাদের মতো উন্নয়ন করছেন, তাদের আলাদা প্রোগ্রাম আছে, তপশিলীদেরও আছে, শিডিউল কাস্টদেরও আছে, শিডিউল ট্রাইবদেরও আছে, সাধারণ মানুষেরও আছে, সবার জন্য সব প্রকল্প আছে। কয়েকদিন আগে আমি শুনছিলাম বিজেপির একটা নেতা বলছিল 3 মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো। আমি শুধু বলছিলাম কান ধরে ওট বস করাবো, কান ধরে ওট বস করাবো, আর কিছু করাবো না। যদি বন্ধ করে দিতে পারো, ক্ষমতা থাকলে বন্ধ করো। আমি বলছি জীবনভর মা বোনেরা পাবে, এটাই চলবে, এটাই চলবে। আর জেনে রাখো ভাই বোনেরা মিলে তোমাদের গণতন্ত্রের মধ্যে দিয়ে এমনভাবে কান মোলা দেবে যাতে আগামী দিন ভারতবর্ষে তোমরা ক্ষমতায় না আসো, এটা মাথায় রাখতে হবে। কি খেলা হবে? খেলা হবে, খেলা হবে, খেলা হবে। মা বোনেরা হাতা খুন্তির খেলনা হবে, হাড়ি করার খেলা হবে, ঝান্নার খেলা হবে, মশলা বাটার খেলা হবে, রান্না করার খেলা হবে। কি ভাই বোনেরা খেলা হবে? কৃষক শ্রমিক খেলা হবে, তপশিলি বন্ধুরা খেলা হবে, যুবশ্রী বন্ধুরা খেলা হবে, কন্যাশ্রী খেলা হবে, রূপশ্রী খেলা হবে, লক্ষ্মীর ভাণ্ডার খেলা হবে, চাষি ভাইদের খেলা হবে, মৎস্যজীবীদের খেলা হবে, শ্রমিক ভাই বোনদের খেলা হবে। তাহলে মনে রাখবেন, সবটাই আপনারা শুনেছেন আমাদের কথা। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাল্লাহ। তপশিলি বন্ধু জিন্দাবাদ, জোহার। আপনারা সকলে ভালো থাকুন। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এত গরম যে আমি চোখে চশমাটা রাখতে পারছি না, গরমের ছোট, এতটাই গরমের লু বইছে, কল্পনা করতে পারবেন না। কিন্তু এত লু বইলেও বিজেপিকে তো হারাতেই হবে। আর 1 মাস টেনে দেবো আপনাদের আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়া থাকলে। আর ভারতবর্ষ থেকে বিদায় দেব, তার কারণ অলি গলি মে শোর হ্যায়, বিজেপি চোর হ্যায়। अली गली में शोर है, बीजेपी चोर है। अली गली में शोर है, बीजेपी लुटेरा है। अली गली में शोर है, बीजेपी माफिया है। এদের ভোট দেবেন না। অনেক ধন্যবাদ ইন্দ্রনীল সেন। আমি একটু আপনাদের সংস্কৃতিকে বাংলার সংস্কৃতির সাথে মিলিয়ে দেব। মা বোনেরা একটু উলুধ্বনি হয়ে যাক, সংখ্যালঘু বোনেরা একটু আল্লাহর কাছে দোয়া, ভাইরা একটু তালি। কই ছাত্র যৌবন? মায়েরা কিন্তু জোরে দিচ্ছে, ভাইরা জোরে দাও। মা বোনদের উলুধ্বনি দোয়া, ভাইদের তালি। আগামী দিন বিজেপিকে বাংলা
বাংলা থেকে করব খালি, আর বাংলা ভারতবর্ষ থেকে করবে খালি, এটা মাথায় রাখবেন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, আসসালামু আলাইকুম, জয় জোহার, তপশিলি বন্ধু জিন্দাবাদ, কৃষক শ্রমিক জিন্দাবাদ, ছাত্র যৌবন অনেক অনেক অভিনন্দন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, মিডিয়ার বন্ধুরাও অনেক ধন্যবাদ। একটা জোরে হাততালি হবে। হ্যাঁ, এবার গানের তালে তালে সঙ্গে হাততালি লাগবে আপনাদের। চলুন, 1 2 1 2 3 4। দিতাং তাং দিতাং তাং দিতাং 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 তাং আবে তপা এইটি ভাগারা করলি, আবে তপা এইটি ভাগারা করলি। এ দেশ তোমার আমার আর আমরা গড়ি খামার, এ দেশ তোমার আমার আর আমরা গড়ি খামার, আর আমরা গড়ি স্বপন দিয়ে সোনার কামনায়। আয় রে আয়, লগন বয়ে যায়, মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায়। পারুল বন ডাকে চম্পা ছুটে আয়, মুরগিরা সব হাতে কোমর বেঁধে আয়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। দিতাং তাং দিতাং তাং দিতাং 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 তাং দিতাং তাং দিতাং তাং দিতাং 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 তাং আবে তপা এইটি ভাগারা করলি, আবে তপা এইটি ভাগারা করলি। পিন্ডারে পলাশের বন পালাবো ভালাবো মন, পিন্ডারে পলাশের বন পালাবো মন। নংটি ইঁদুরে ঢোল কাটে, নংটি ইঁদুরে ঢোল কাটে, ও কাটে রে বতরে পীড়িতের ফুল ফুটে, আরে বতরে পীড়িতের ফুল ফুটে। আমার বধুরাইত কানা বাড়ির পথে আনা গোনা, আমার বধুরাইত কানা বাড়ির পথে আনা গোনা। দিন সবাই উঠে ধান কুটে, দিন সবাই ধান উঠে উঠে হে কাটে রে বতরে পীড়িতের ফুল ফুটে, আরে বতরে পীড়িতের ফুল ফুটে। দিতাং তাং দিতাং তাং দিতাং 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 তাং আবে তপা এইটি ভাগারা করলি, আবে তপা এইটি ভাগারা করলি। দিতাং দিতাং বলিম কে মাদলে তন তোলে, দিতাং দিতাং বলিম কে মাদলে তন তোলে। তার আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছনায়। আয় রে আয়, লগন বয়ে যায়, মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায়। পারুল বন ডাকে চম্পা ছুটে আয়, মুরগিরা সব হাঁকে কোমর বেঁধে আয়। আয় রে আয়, আয় রে আয়। দিতাং তাং দিতাং তাং দিতাং 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 তাং দিতাং তাং দিতাং তাং দিতাং 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 তাং আবে তপা এইটি ভাগারা করলি, আবে তপা এইটি ভাগারা করলি, আবে তপা এইটি ভাগারা করলি। হ্যাঁ, দিদির লেখা আর দিদির সুরে 4-5টা লাইন গাইছি এবং দিদিকে অনুরোধ করব এই ধামসারা যদি গানটার সঙ্গে দিদি একটু বাজায়। এদিকে আসুন। জাগরে 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 মধুর স্নেহ দেখো রে,
জাগরে 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 হৃদয়টা খোলা রাখো রে, জাগরে 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 জয়ী হ জয়ী হ জয়ী হ, জয় 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 রে, জয় 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 রে, জাগরে 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 জাগরে। মাটির মাঝেই বেদ বেদান্ত বাজে আজানের ধ্বনি, মাটির সাথেই কোরআন পুরাণ সংগতির বাণী, মাটির মাঝেই বেদ বেদান্ত বাজে আজানের ধ্বনি, মাটির সাথেই কোরআন পুরাণ সংগতির বাণী, মাটির মাঝেই প্রখর দহন, মাটির মাঝেই বৃষ্টি, মাটির সাথেই উদাস বাউল এক তারাতেই সৃষ্টি। এ মাটি আমার গঙ্গা যমুনা, এ মাটি আমার তিস্তা, এ মাটি মোদের গ্রীষ্ম বর্ষা অধিকার রাস্তা, এ মাটি মোদের লক্ষ্মী পাঁচালী, এ মাটি সরস্বতী, এ মাটি সবার তোমার আমার ভবিষ্যতের গতি, এ মাটি মোদের লক্ষ্মী পাঁচালী, এ মাটি সরস্বতী, এ মাটি সবার তোমার আমার ভবিষ্যতের গতি। জয়ী হ জয়ী হ জয়ী হ, জয় 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 হে, জয় 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 হে, জয় 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 হে।